আজকে আফটার ইফেক্টে দুটো জরুরি ইফেক্ট ট্রাই করব আজকে। এটা বাই ডিফল্টই থাকে। এটা এটা কোম্পানি নেই, সরি স্টপ করে দিই। আজকে আমরা দেখবো এখান থেকে উইন্ডোজ যাব, উইন্ডোজ থেকে এই যে এখানে ট্র্যাকার, এইটা একটু দেখবো। এটা যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজ থেকে ট্র্যাকারে টিকমার্ক করে দিবেন, তাহলে এটা করবে। এখন এখান থেকে এই প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে একটা কি আনা যায়, একটা ভিডিও লাগবে আমাদের, ডাউনলোডসে যেতে হবে। একটা ভিডিও, র্যান্ডম একটা ভিডিও দেখি কোনটাতে ট্র্যাক করা যায়, এরকম একটা ভিডিও নিয়ে আসি। এই যে দৌড়াচ্ছে, এটা নিয়ে আসি, এটাতে ভালো হবে। এটা দেখি। Hello kiddos, today I'm going to draw a ladybug. So let's draw together. এটাকে আমি একটু আগায় দিই এখান থেকে, চাচ্ছি যে পেন্সিলটা So let's আর একটু আগায় দিই এখান থেকে। First I'm going to draw the letter A. আচ্ছা, আমি এটার সাউন্ড অফ করে দিই ভিডিওটা। একটু আমার দরকার এখান থেকে, এখান থেকে দরকার, আমি এটা এখান থেকে দিয়ে দিই। এই যে এখান থেকে দরকার, আমি এই পেন্সিলটাকে আমি ট্র্যাক করব। এটাকে আমি একটু বড় করে দিই। এই পেন্সিলটাকে ওয়াটার আছে তো এখানে ফুল করে দিলে রেজোলিউশন ফুল হয়ে যাবে, কিন্তু ফুল করলে কি পিসি হেভি হয়ে যায় ও রেন্ডার করতে, যে এই রেন্ডারটা এই প্লে হেডটা চলতে কষ্ট হয়। তবে এখান থেকে এটা ফুল না করে এখান থেকে এটা হাফ করে দিই, ইজি হবে চলতে। আমি কি করব, ওর এইখান থেকে আমি যে ট্র্যাকার অপশনটা, যে ট্র্যাকারটা আসছে, এই ট্র্যাকারটা ক্লিক করব, ক্লিক করে আমি এই যে ট্র্যাক মোশন, এইটা আর ট্র্যাক ক্যামেরা, এই দুটা দেখবো। ট্র্যাক মোশনটা আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করলে ও এই যে আমার ট্র্যাকার চলে আসছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড করি, নাল নিয়ে নিই, কম্পোজিশন আবার চলে যাই, এখান থেকে দিলাম, এখান থেকে নাল নিয়ে নিই। এই এখান থেকে একটা নাল অবজেক্ট আমার লাগবে। নালটা লাগবে কেন, নাল নালটা লাগবে আমি বুঝাচ্ছি। নাল একটা ফ্রি অবজেক্ট, এটাতে কোনো কিছু নাই, কিন্তু আমাকে এইটাতে অ্যাড করতে হবে। আমি যে অবজেক্টটা এর সাথে মুভ করাবো, মোটামুটি এইটার সাথে চলবে। এটা টেক্সট হইতে পারে, সেটা একটা ইমেজ হইতে পারে, আমি দেখাচ্ছি। এখন আমি এইটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করব, এইটাকে ট্র্যাক ক্যামেরা চলে আসছে। দেন আমি এটাকে কন্ট্রোল জেড, এটাকে আমি ট্র্যাক মোশন করব। এখান থেকে আমি ট্র্যাক মোশনটা করব, এখান থেকে এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু বড় করে দিই। তারপরে আমি এটাকে নিয়ে এই যে ওর পেন্সিলের যে ওর হাতেও দিতে পারি, আঙ্গুলেও দিতে পারি, এই যে আঙ্গুলে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আঙ্গুলে দিয়ে দিলাম, তারপরে আমি ওকে অ্যাড করব। এই যে এখান থেকে এডিট ট্র্যাক, এটা আমি করব। তা আমার সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। ট্র্যাকটা করি, আচ্ছা ঠিক আছে, আসছে। এখন আমি এখান থেকে ওর হাতটা সেট করছি, এখন আমি এখান থেকে প্লে করে দিব। এই যে অ্যানালাইসিস ফরওয়ার্ড, আমি ফ্রেম বাই ফ্রেম করতে পারেন, ওয়ান ফ্রেম করতে পারেন, অ্যানালাইসিসও করতে পারেন। যদি ক্লিক করি আস্তে আস্তে অ্যানালাইসিস করবে, যখন স্টপ করে দিব অ্যানালাইসিস স্টপ হয়ে যাবে। আঙ্গুলটাকে সুন্দর করে ট্র্যাক করতেছে, দেখেন সব কিন্তু কি ফ্রেম হইতেছে এগুলা।
এখান থেকে ব্যাস এটুকু হইল না, এটুকু আমি স্টপ করে দিই। এটুকু হয়ে গেছে। এখন যদি আমি কম্পোজিশনে চলে যাই, ইউ প্রেস করি এটাতে ইউ প্রেস করি, এই দেখেন কতগুলা কি ফ্রেম নিছে। এই যে কি ফ্রেম, সব কি ফ্রেম, মানে এবার ট্র্যাক করছে, পুরোটা ট্র্যাক করছে, পুরোটা ট্র্যাক করছে। মানে এখান থেকে এটাতে ছিলাম তাই না, এটা দেখাইছে কি ফ্রেম গুলো। এখন যদি আমার সেম কম্পোজিশনে চলে যাই, এখান থেকে তোমার হয়েছে আমি যখন এই লেয়ার ভিডিওতে চলে যাই, এখান থেকে যদি আমি এগুলাকে এডিট ট্র্যাকার করি, দেন নাল ওয়ানটা আমি অ্যাড করে দিব লেয়ার। এই জন্য আমি নাল ওয়ানটা আগে নিয়ে নিয়েছিলাম। ওকে করতে হবে, ওকে করার পরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করব আমি, অ্যাপ্লাই করলাম। এই যে এক্স অ্যান্ড ওয়াই, এক্স থেকে ওয়াই পর্যন্ত, যে এখান থেকে শুরু থেকে এক্স থেকে ওয়াই পর্যন্ত ওকে করে দিব। চলে আসলো আমার এটা। এখন আমি কি করব, এখন আমি এই যে আমার অবজেক্টটা সিলেক্ট আছে এখানে, এখানে তো আমার এমনিতেই সিলেক্ট আছে, ওর সাথে যাচ্ছে, কিন্তু আমি ওর সাথে ও তো খালি, ওর সাথে কিছু একটা বসাইলে না ও ওর সাথে যাবে। তো আমি এখান থেকে প্রজেক্টে যাব আবার। এখান থেকে আমি এটা প্রজেক্টে যাওয়ার দরকার নেই, আমি এখান থেকে এটা এটা বন্ধ করে জাস্ট একটা বাইরে ক্লিক করে একটা টেক্সট নেব। এ লিখছে না, আমি এখান থেকে একটা এ দিয়ে দিই, জাস্ট এখান থেকে একটা এ দিয়ে দিলাম। এর কালারটা আমি চেঞ্জ করে দিব এখান থেকে। ক্যারেক্টারে যে যদি হোয়াইট করে দিই তাহলে বুঝতে সুবিধা, না ব্ল্যাক বুঝতে সুবিধা। আচ্ছা ব্ল্যাক, এই যে এটাকে আমি ওর ওর কাছে নিয়ে দেই বা এখানে দেই, এটা অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে দিয়ে দেই। হ্যাঁ, এটা কিন্তু আমার এখানেই আছে, ও লিখবে এখানেই থাকবে, কিন্তু আমি এটাই চাচ্ছি ওর এই যে ওর আঙ্গুলের সাথে যাবে, ওর আঙ্গুলের সাথে নিয়ে যাব আমি এটাকে। তো কি করব, জাস্ট এটার যে পিক উইডথটা, এটা যদি আমি নালের সাথে মিলিয়ে দেই, মানে লিঙ্ক করে দেই, তাহলে তো নাল যেখানে যাবে এর ওইখানে যেতে হবে। জাস্ট এইটাই শর্টকাটে, এটা কি ফ্রেম দিয়েও করা যায়, ফ্রেম বাই ফ্রেম পজিশন থেকে করা যায়, কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে পজিশন থেকে করি। কিন্তু এটা এই আফটার ইফেক্ট একটু সহজ করে দিচ্ছে। ছোট ছোট প্রজেক্টগুলো যেগুলো আছে, বড় প্রজেক্ট হলে আপনার ট্র্যাকারে কাজ করবে না, মোশন ট্র্যাকারে কাজ করবে না। বড় প্রজেক্ট, বড় লাইন যদি হয় ২ মিনিট ১ মিনিটের, এ ৫-৬ সেকেন্ড, ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, এগুলা অটো ট্র্যাকার দিয়ে করা যায়। আর যাদের আপগ্রেড ভার্সন আছে 20 না, যাদের 24 আছে বা 23 আছে, তাদের তো আরো অনেক সময় বেশি করা যায়। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এই পিগ্রিপটা জাস্ট খালি নালের সাথে মিলিয়ে দিব। এই যে এখানে জাস্ট নালের সাথে আমি প্যারেন্ট করে দিব, শেষ। এখন দেখেন একবারে ওর পেন্সিল যেখান দিয়ে যাবে ওখান দিয়ে যাবে। এই পর্যন্তই ছিল আমার কিফ্রেমটা, কিন্তু এই পর্যন্তই ছিল। দেখাই ওর কিফ্রেমটা যদি দেখাই, এই যে এই পর্যন্ত আমি কিফ্রেম নিছি, এই যে এই পর্যন্ত ও কাজ করবে। এখান থেকে আমি স্টপ করে দিছিলাম। আর নাই, এখানে আপনি যে কোনো অবজেক্ট এখান থেকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন, আপনি অন্য কিছু নিয়ে আসেন, তাও এটা কাজ করবে। এখান থেকে যদি একটা পুতুল বা কোনো একটা কিছু নিয়ে আসি আমি এখান থেকে, পিকচার থেকে যদি একটা কোনো পুতুল বা কিছু একটা মাস্টার নিয়ে আসি, তাও কাজ করবে। এখান থেকে যদি একটা এই ফিশটাই যদি নিয়ে আসি ইনপুট, এই ফিশটাই যদি এখানে জাস্ট এই যে আমি করে দিয়ে দিই ফিশটা, ফিশটা যদি এটা স্কেল দিই, আচ্ছা এটা স্কেল দিই, এই ফিশটা এই দিকে মুখ আছে, তো আমি এই মুখটা এই দিয়ে করবো। আর এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যদি আমি এখান থেকে জাস্ট একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিই, যাকে এটা দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এটা কাজগুলো বেশি দেরি হয়ে যাবে। আমি এটা কাছে নিয়ে গেলাম, কাছে এটা এখানে নিলাম। তো আমি চাচ্ছি ফিশটার হাত সাথে সাথে যাবে। তো কিভাবে যাবে, এই জাস্ট আমি যে পিক ওয়েবটা নালের সাথে দিয়ে দিব, অ্যাড করে দিব, ফিশটা ওর সাথে হাতের সাথে সাথে মুভ করবে। মানে যা দিব আমি সেটাই এই প্রজেক্ট বেসিসে এই মোশন ট্র্যাকার দিয়ে ট্র্যাক করা যাবে।
তো হেল্পফুল, ক্লাসটা জরুরি ছিল, দেখাই দিলাম। এখন আমি আর দেখাতে চেয়েছিলাম কি, এখান থেকে ট্র্যাকারটা কোথায়, আমার ট্র্যাকার এখন দেখাবো হলো, এখন দেখবো আমরা কি, এই যে এই ট্র্যাক ক্যামেরাটা সময় নিব। আচ্ছা, আমি যদি এখান থেকে এগুলো এখন ডিলিট করে দিই, এখান থেকে যদি আমি ডিলিট করে দেই, এখান থেকে যেটা নতুন কম্পোজিশন নেই, কম্পোজিশনের আন্ডারে এখন আমি এই ট্র্যাক ক্যামেরাটা একটু দেখি। ট্র্যাক ক্যামেরার জন্য আমার একটা ভিডিও লাগবে, ডাউনলোডসে যাই, একটা ভিডিও লাগবে। এখান থেকে আমি কোন ভিডিওটা দিতে পারি, এখান থেকে একটা ভিডিও মুভ হইতেছে, ক্যামেরা মুভ করতেছে এরকম একটা ভিডিও। আচ্ছা, এটা এটা এই যে ক্যামেরাটা মুভ হচ্ছে, ক্যামেরাটা পিছন যাচ্ছে, মানে ক্যামেরাটা নিয়ে কেউ পিছন দিকে যাচ্ছে আর অবজেক্ট গুলা জাস্ট পিছন দিকে যাচ্ছে। আমি চাচ্ছি এই যে এই গাছটার মধ্যে, শুরুতে এই গাছটার মধ্যে এমন একটা কিছু বসাবো, থ্রিডি ক্যামেরার কাজ, এই ট্র্যাক ক্যামেরার কাজটা কি, আমি এখানে খালি জায়গাটার মধ্যে যে কোনো একটা অবজেক্ট বা একটা টেক্সট ঝুলাই দিতে পারবো, ঝুলতে থাকবে, মনে হবে যে এটা আগে থেকেই ছিল, লেখা ছিল। এইটাই জাস্ট আমি লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ট্র্যাক ক্যামেরাটাকে ক্লিক করে দিব, শেষ। ওর মতো নিতে থাকবে, মানে এই ভিডিওটা পুরোটা অবজার্ভ করতে থাকবে। একটু সময় নিবে, এটা পুরো ভিডিওটা অ্যানালাইসিস করে, তো এখানে পয়েন্ট আসবে। আমার এখানে ফুল আছে, আমার এখান থেকে ফুলই লাগবে, রেজোলিউশন ফুলই লাগবে। ওই যে নিতেছে 2% নিচে মাত্র, এটা আস্তে আস্তে নিতে থাকবে। আসছে, এই যে আসছে, এটা এই যে এটা বাড়াই দিই, বুঝবেন না। এই যে ক্রস দেখা যাচ্ছে যেগুলো, এত বাড়াই দিলাম তারপর বাড়াই দিচ্ছ না। এই যে ক্রস দেখা যাচ্ছে, এইগুলো হলো আমার এখানে পয়েন্টেড করতে পারবো। আমি এই গাছটা চাচ্ছিলাম, গাছটাতে একটা পয়েন্ট নিব, এভাবেই থাক। এই পয়েন্টটা এখানে ক্লিক করি, এই যে 3টা কিফ্রেম দিছে দেখেন, এটা যদি আমি একটু বড় করে দেই, এই যে এখানে আমার 3টা পয়েন্ট দিছে। এখানে আমি রাইট ক্লিক করব, এই যে এখান থেকে একটা ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা, একটা সলিড নিব, ক্যামেরা নিলাম, এই যে এখানে একটা সলিড অ্যাড হয়ে গেল। এখন যদি আমি ছোট করে দেই, এই দেখেন আমার একটা সলিড অ্যাড হয়ে গেছে, ট্র্যাক সলিড 1। আমি এইটাকে ডিকম্পোজ করব, মানে আরেকটা লেয়ারে নিয়ে নিব, একটা প্যাকেট করব আর কি, একটা প্যাকেট করে ফেলি, এটা প্রিকম্পোজ লেয়ারের মধ্যে প্যাকেট করে ফেলি। প্রিকম্পোজ টেক্সট টি এক্স, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এটা কিন্তু নাম সমস্যা না, আমি টেক্সট নামই দিলাম, সলিড দিলাম, সলিড, মানে আমার বোঝার জন্য একটা সলিড। ওকে, এখন আমি করব, এটা কিন্তু আমার ঝুলবে, দেখেন ঝুলতেছে, সলিড অ্যাড করছি না, এটা আমি একটু এই দিকে ঘুরাই দিতে পারবো, এখান থেকে এটা আমি একটু সাইড দিয়ে ঘুরাই দিতে পারবো। এই দেখেন, এটা এটা এখানেই থাকবে, এটা যাবে না, এটা আমার ক্যামেরার সাথে যাবে না, ক্যামেরা যাবে কিন্তু এটা থাকবে, এটা গাছের সাথে থাকবে। তো এটার ভিতরে যাই, যে জাস্ট একটা টেক্সট লিখে দিই, এখানে দিয়ে দিই জাস্ট লিখে দিলাম। এটাকে আমি একটু সাদা করে দিতে চাইতেছি, এটাকে সাদা, ক্যারেক্টার প্যানেলে যে জাস্ট লেখাটাকে সাদা করে দিই বোঝার জন্য আর কি। সাদা হয়ে গেল, জাস্ট এটাকে আমি একটু বড় করি, এটাকে আমি এখানে নিয়ে এসে জাস্ট সাইজ করে দিতেছি, একটু সুন্দরের জন্য সাইজ করে দিই। বাস, এখন সলিডটাকে ডিলিট করে দেবো এখান থেকে মানে প্রিকম্পোজের ভিতরে, কিন্তু এটা প্রিকম জাস্ট আমি আরেকটা লেয়ার করছি, এটা কম্পোজিশন না, প্রিকম্পের মধ্যে। যদি কম্পোজিশনে চলে যাই, দেখেন আমি সলিডের মধ্যে, কিন্তু সলিডের মধ্যে চাচ্ছি না, সলিডটা ডিলিট করে দিব,
টেক্সটটা লাগবে শুধু। এখন আমি যদি কম্পোজের মধ্যে চলে যাই, এটার মধ্যে চলে যাই, এই যে জ্বলতেছে। এটাকে আমি যদি একটু এভাবে দিয়ে দেই, একটু ঘুরাই দিই, সোজা করে দিই, ব্যাস থাকুক এখানে, এখানে থাকুক, ব্যাস। এখন থাক, ওটা জ্বলতে থাকবে, এখন মনে হয় জ্বলতেছে। ওটা ক্যামেরার সাথে আসবে না। এটাই মানে একটা অবজেক্ট বসানো আর কি, ক্যামেরা টেকারের কাজ। আবার এখানে যদি আমি এমনি একটা টেক্সট বসাই, এখানে শুরুতে এনে যদি আমি এমনি একটা দেখানোর জন্য, বোঝানোর জন্য, এভাবে কিন্তু ট্রু যদি বলা যায়, এভাবে কিন্তু কোনো ইনস্টিটিউট, পেইড ইনস্টিটিউট এত ভেঙে বুঝায় দেয় না, জাস্ট মোশন দেখায়, শেষ। এখানে যে টেক্সট অ্যাড করি, এই টেক্সটটা যদি অ্যাড করি আমি এখান থেকে, যদি কালারটা যদি ব্ল্যাক, এইখানে ব্ল্যাক কি মিশে যাবে? আচ্ছা, আচ্ছা থাকুক এখানে। আমি এটাই এখানে দিলাম, একটু বড় করে দিই, থাকুক এখানে। এখন যদি আমি এটা প্লে করে দেখেন কি হয়। আমার টেক্সটটা রিভিল হইতেছে, আমার টেক্সটটা ক্যামেরার সাথে আসতেছে, কিন্তু ওইটা কিন্তু এখানেই রয়ে গেছে, ওটা লড়বে না। এটা আমার ক্যামেরার সাথে সাথে আমার এই সাইডটাও সামনে চলে আসতেছে, কিন্তু এইটা আমার মনে হয় এখানে চলতেছে, এটা এখানে লেখা মনে হবে। এটা যদি আমি স্টপ করি, এটা যদি একটু যাই, আচ্ছা টাটা। আমার সফটওয়্যার মনে হয় ক্র্যাশ করছে, এখন আসছে। আমি যদি আবার কম্পোজিশনে যাই, এই যে এটা কিন্তু আমি একটু ভিতরের দিকেও দিতে পারবো, এই যে ভিতরের দিকেও দিতে পারবো, যতটা ভিতরের দিকে লাগিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। একদম ভিতরের দিকে দিতে পারবো, ওটা এখানে থাকবে, একটু লড়বে না। ক্যামেরা আসবে কিন্তু এটা আসবে না। আজকের মতো টাটা। আহ, এই ছিল মোটামুটি এই ট্র্যাকার থেকে ট্র্যাক ক্যামেরার কাজগুলা। ভালো থাকবেন, টাটা।